বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাbb। আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা আজকে, যেটা দিয়ে শুরু করবো। দেখেন লেখা আছে জামউ কাফরাতি। ঠিক আছে। এটা নিয়ে আমরা আগে সাধারণত একটু আলোচনা করেছিলাম কোনো একটা সেশনে। সেটা নিয়ে ধারাবাহিকতা এটা। জামউ কাফরাতি মানে হচ্ছে আপনার আধিক্যের বহুবচন। আমি ব্যাখ্যা করবো এটার মানে কি। আর নিচে লেখা আছে দেখেন জামউ কিল্লাতি, মানে হচ্ছে স্বল্পতার বহুবচন। যেটার মানে হচ্ছে আহ আরবি ভাষাতে আপনার বহুবচন আছে, সব ভাষাতেই বহুবচন আছে, কিন্তু আরবি ভাষাতে একটা বিশেষ জিনিস আছে যেটা হচ্ছে আপনার আহ বহুবচন দিয়ে আরবি ভাষাতে আপনার কোনো একটা, ধরেন আমি যদি বলি বই, একটা বই, ঠিক আছে, একটা বই বা একটা কলম। একটা কলম আমি বললাম, এবং এটার বহুবচন আমরা বাংলায় বলতে পারি কলমগুলো। কলমগুলো কিন্তু আরবি ভাষাতে আপনার বহুবচনেরও ভিন্ন ভিন্ন এরকম চেহারা আছে যে আপনার একটা শব্দ দিয়ে আপনার অনেক বেশি কলম বোঝাবে, আবার অন্য কোনো একটা শব্দ দিয়ে হয়তো অল্প কিছু কলম বোঝাবে। ঠিক আছে, তো আরবি ভাষাতে আপনি যখন বহুবচন বলবেন, বহুবচনেরও ভিন্ন ভিন্ন চেহারা থাকে। এরকম যে আপনি কোনো একটা বহুবচন ব্যবহার করলে সেটা দিয়ে অল্প কিছু বোঝায়। ঠিক আছে, তিনের বেশি বোঝায়, তিন বা তিনের বেশি বোঝায়, ঠিক আছে, কিন্তু অল্প কিছু বোঝায়। আর আহ, অন্য কোনো একটা বহুবচন যদি আপনি ব্যবহার করেন সেটা দিয়ে হচ্ছে অনেক বেশি বোঝায়, সংখ্যায় অনেক বেশি বোঝায়। তো জামউ কাসরাতিন, যেটা জামউ কাসরা, জামউ কাসরা হচ্ছে আপনার আধিক্যের বহুবচন। অর্থাৎ আপনার আরবি ভাষাতে যেই বহুবচন গুলা আপনার জামউ কাসরা, অর্থাৎ উপরেরটা, সেটা দিয়ে হচ্ছে অনেক অনেক বেশি বোঝায়, অসংখ্য, অগণিত বোঝায়, যেটা গুণে শেষ করা যাবে না এত বেশি। আর জামউ কিল্লা, যেটা জামউ কিল্লা দিয়ে হচ্ছে আপনার বহুবচন বোঝায়, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে আপনি হাতে গুনতে পারবেন, হ্যান্ডফুল। ঠিক আছে, হাতে গুনে আপনি সেটা সংখ্যাটা বের করতে পারবেন। সেটা সংখ্যায় অনেকগুলা, কিন্তু আহ গোনার মতো। ঠিক আছে, গোনা সম্ভব এরকম, অর্থাৎ কিছুটা স্বল্প। তো যেটাকে বলা হয় স্বল্পতার বহুবচন। তো এখন হচ্ছে যে শব্দটা নিয়ে আজকে আমরা কাজ করব সেটা হচ্ছে আপনার আমরা এই শব্দটার সাথে খুবই পরিচিত, আমরা ব্যবহার করি অহরহ, নিয়ামত। নিয়ামত তো আরবিতে আপনার একটা নিয়ামত বা যেটা হচ্ছে এক বচন, সেটাকে বলা হচ্ছে নেয়ামাতুন। নেয়ামাতুন মানে হচ্ছে একটি নিয়ামত। ঠিক আছে, একটা ব্লেসিং, একটা আপনার অনুগ্রহ, একটা নিয়ামত। আর এই নিয়ামাতুনের বহুবচন দেখেন দুইটা আপনার কোরআনে ব্যবহার হয়েছে, আল্লাহ ব্যবহার করেছেন। একটা হচ্ছে নেআমুন। নেআমুন যেটার মানে কিন্তু বাংলায় আপনি দেখবেন যে অনুগ্রহ সমূহ বা নিয়ামত সমূহ। আর আপনার নিচেরটা হচ্ছে আনউমুন, এটাও কোরআনে ব্যবহার হয়েছে, যেটার মানেও আসলে নিয়ামত সমূহ। ঠিক আছে, অনুবাদ যদি আমরা যদি আরবি ভাষার অনুবাদটা দেখি, সেখানে আমরা দেখবো যে এটার অর্থ হচ্ছে নিয়ামত সমূহ। তো নেয়ামাতুন শব্দটার দুইটা বহুবচন, নিয়ামুন আর নমুন, দুইটাই কিন্তু নেয়ামাতুন শব্দটার বহুবচন, কিন্তু নেয়ামুন হচ্ছে আপনার জামু কাসরা, মানে হচ্ছে অগণিত নিয়ামত সমূহ। এখানে বলতে বোঝাচ্ছে যেটা কোনো হিসাব নেই, অসংখ্য নিয়ামত। আর আনউমুন যেটা, সেটাও নিয়ামত সমূহ, অনেকগুলা নিয়ামত, কিন্তু হচ্ছে আপনার হ্যান্ডফুল বা হচ্ছে সামান্য কিছু, যেটা আপনি গুনতে পারবেন এর। ঠিক আছে, তো নিচেরটা হচ্ছে জামু কিল্লা। তো কোরআনে আপনার এই তিনটা শব্দই ব্যবহার হয়েছে, এবং এই দুইটা বহু বচনই আল্লাহ ব্যবহার করেছেন। এখন কোথায়, কিভাবে, কেন, সেটা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। তো দেখেন, প্রথম যে আয়াতটা আমরা দেখবো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা লোকমানের 20 নম্বর আয়াত। 20 নম্বর আয়াতের একটা অংশ, পুরাটা না। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান। তো যেটার মানে হচ্ছে আসবাগা মানে হচ্ছে কোনো কিছু আপনার একদম লাগামহীন ভাবে ছেড়ে দেয়া, অর্থাৎ মুক্ত করে দেয়া, ঠিক আছে, ছড়িয়ে দেয়া। তো তিনি তোমাদের প্রতি তার নিয়ামত সমূহ, দেখ নিয়ামত সমূহ আমি লিখেছি কারণ এখানে আল্লাহ যে বহু বচনটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে নিয়াম, নিয়ামুন। তো এইটা হচ্ছে আপনার জামউ কাসরা বা আধিক্যের বহুবচন, যেটা আমরা দেখে আসছি। তো এখানে নিয়ামত সমূহ মানে হচ্ছে অসংখ্য, অগণিত নিয়ামত,
গুণে শেষ করা যাবে না। ঠিক আছে, তো নিয়ামত সমূহ ছড়িয়ে দিয়েছেন যাহিরাতান ওয়া বাতিনাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য অবস্থা। তো এটা, এই আয়াতটা হচ্ছে আপনার একটা কোয়েশ্চেন টাইপের আয়াত। ঠিক আছে, তো আয়াতের শুরুর অংশটা যেহেতু আমি রাখিনি, সেজন্য এটা হয়তো, কেন আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি এটা হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা আয়াতের যতটুকু অংশ নিয়ে আমরা কাজ করব ততটুকু আমি নিয়েছি। তো এখানে আল্লাহ বলছেন যে তিনি তোমাদের প্রতি, অর্থাৎ আমাদের প্রতি তার অগণিত নিয়ামত, অসংখ্য নিয়ামত তিনি মুক্ত করে দিয়েছেন বা প্রদান করে রেখেছেন, ছড়িয়ে দিয়েছেন আমাদের জন্য উপভোগ করার জন্য বা আপনার ব্যবহার করার জন্য। এটা এখানে আল্লাহ ব্যবহার করছেন নিয়ামুন। ঠিক আছে, এটা হচ্ছে জামু কাসর। এরপরে আপনার সূরাত নাহলের 121 নম্বর আয়াতের প্রথম অংশটা, এটা এটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে বলা। ঠিক আছে, ইব্রাহিম আলাইসাল্লামকে ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলছেন যে তিনি এক উম্মত, এবং তারপরে আল্লাহ বলছেন যে শাকিরান লি আনউমিহি। শাকিরান মানে হচ্ছে কৃতজ্ঞ। ঠিক আছে, শাকিরান লি আনউমিহি। দেখেন, লি আনউমিহি, তিনি ছিলেন তার, তার বলতে আল্লাহর নিয়ামত সমূহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ এখানে দেখেন ব্যবহার করেছেন আনউম। আনউম যেটা কিন্তু জামউ কিল্লা, মানে যেটা দিয়ে নিয়ামত সমূহ বোঝায় কিন্তু সংখ্যায় কম, অল্প, সীমিত। ঠিক আছে, বহু বচন কিন্তু সীমিত। ঠিক আছে, তো আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম এক উম্মত, একনিষ্ঠ এক উম্মত। এরপরের আয়াতে আল্লাহ বলছেন যে শাকিরান লি আনউমিহি, এবং তিনি আল্লাহর নিয়ামত সমূহের জন্য ছিলেন কৃতজ্ঞ। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ যখন ব্যাখ্যা করছেন কৃতজ্ঞ হিসেবে, তখন আল্লাহ ব্যবহার করলেন এই বহু বচনটা যেটা কিনা অল্প বোঝায়, অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম অল্প কিছু নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। এটা শুনতে একটু মনে হয় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যথার্থ না, অযথাযথ মনে হচ্ছে। আসলে ব্যাপারটা তা না। দেখেন, পরেরটাতে আয়াত যদি আমরা দেখি, তারপরে আমরা আগের আয়াতটাতে ফেরত আসবো ইনশাল্লাহ। দেখেন, আল্লাহ সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দেখেন, নিয়ামা, নিয়ামাতুল্লাহি, আল্লাহর একটি নিয়ামত, এটা কিন্তু সিঙ্গুলার বা এক বচন শব্দ, নিয়ামাতুন, যেটা আমরা ওই যে শুরুতে দেখে আসলাম সেটা। তো এটার অর্থটা হচ্ছে, এটার অনুবাদটা যেভাবে করা হয় সেটা আসলে খুব একটা আহ, যথার্থ না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু এলোমেলো। তো এখানে অনুবাদটা কিছুটা এরকম যে, এবং যদি তোমরা আল্লাহর একটি মাত্র নিয়ামত গণনা করতে যাও, তোমরা তার সংখ্যা নিরূপণ করে উঠতে পারবে। অর্থাৎ আমরা যদি আল্লাহর এত এত অগণিত ব্লেসিং এর মধ্যে, এত এত অগণিত নিয়ামতের মধ্যে যদি একটা নিয়ামত নিয়ে যদি আমরা চিন্তা করা শুরু করি, এবং সেই একটা নিয়ামত আমাদেরকে কত উপায়ে আমাদেরকে উপকৃত করে সেটা যদি আমরা গুণা শুরু করি, আমরা কিন্তু সেটা গুণে শেষ করতে পারবো না। জাস্ট একটা, আল্লাহ বলছেন নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, একটি মাত্র, অর্থাৎ একটা নিয়ামত নিয়ে যদি তোমরা গুণা গুণা শুরু করো যে তোমরা কিভাবে সেটা থেকে বেনিফিটেড হচ্ছ, তোমরা গুণে শেষ করতে পারবা না। ঠিক আছে, যেমন আমরা যদি চোখের কথা বলি, আমাদের চোখের কথা, চোখ দিয়ে আমরা দেখি, এবং দেখেন চোখটা আল্লাহ এমন ভাবে দিয়েছেন যে আমরা একদম প্রপার রেজলিউশনে দেখতে পাই। বা হচ্ছে ধরেন আপনার ধরেন চোখ, এই শুধু চোখ যে শুধু আমরা দেখছি তা না, এই চোখ দিয়ে দেখার যে বেনিফিট সেটা কিন্তু আমাদের অন্য অনেক দিকে আপনার বিস্তৃত। যেমন চোখ দিয়ে যদি আমরা না দেখতে পেতাম, আমরা কিন্তু সঠিকভাবে হাঁটাচলা করতে পারতাম না, আমাদের হয়তো অহরহ অ্যাক্সিডেন্ট হতো। তারপরে ধরেন চোখ দিয়ে আমরা কোনো বই খাতা দেখছি বা হচ্ছে কোনো আপনার লেকচার দেখছি, সেখান থেকে কিন্তু আমরা শিখছি, আমাদের ব্রেইন এনরিচ হচ্ছে। ঠিক আছে, তো শুধুমাত্র যদি আমি চোখের কথাই বলি, এই চোখ দিয়ে আল্লাহ আমাদেরকে কতভাবে বেনিফিট দিচ্ছেন বা কতভাবে আমরা উপকৃত হচ্ছি, সেটা যদি আমরা গুণা শুরু করি, আমরা কিন্তু শেষ করতে পারবো না। কারণ আমরা কিন্তু আপনার যতই আমরা হচ্ছে আল্লাহ শুক্রিয়া আদায় করি না কেন, এই চোখ কিন্তু আমরা যে ন্যাচারালি আল্লাহ যে চোখ মানুষকে দিয়েছে, মানুষ কিন্তু সায়েন্স ব্যবহার করেও আসলে এরকম একটা চোখ বানাতে পারে। ঠিক আছে, যেটা আল্লাহ দিয়েছেন বাই নেচার, এটা কিন্তু মানুষের আপনার সামর্থ্যের মধ্যেই পড়ে না। তাহলে আপনি কিভাবে এই শুধুমাত্র একটা চোখের জন্যই বা কিভাবে আপনি হচ্ছে কিভাবে আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? ঠিক আছে, তো এখানে আল্লাহ বলছেন যে একটি মাত্র নিয়ামত যদি তোমরা গণনা করতে যাও, তোমরা নিরূপণ করে উঠতে পারবে না, তোমরা সংখ্যা নিরূপণ করে উঠতে পারবে না, অর্থাৎ তোমরা এটার দ্বারা কতভাবে উপকৃত হচ্ছ সেটা তোমরা গুণে শেষ করতে পারবে না। ঠিক আছে, তো সেখানে আল্লাহ যখন বলছেন যে আপনার
আহ ইব্রাহিম আলাইসাল্লাম শাকিরান লি আনউমিহি। তো এটা তো আসলে একটা কমপ্লিমেন্ট, এটা তো আসলে একটা বিশাল প্রশংসা যে ইব্রাহিম আলাইসাল্লাম নিয়ামত সমূহের জন্য কৃতজ্ঞ ছিলেন। ঠিক আছে, যেখানে আল্লাহ পরের আয়াতে বলছেন বা ইব্রাহিমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যদি একটাও গুনতে চাও তোমরা গুণে শেষ করতে পারবে না। আর তার অপোজিটে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের জন্য বলছেন যে তিনি নিয়ামত সমূহের জন্য কৃতজ্ঞ ছিলেন। যদিও বা সেটা কিছুই কিছুর জন্যই আপনার কি বলে কৃতজ্ঞ হওয়াটাই তো আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না। যদি আমরা ধরেন আমাদের এই চোখের জন্য ধরেন প্রতি মুহূর্তে তো আমরা কৃতজ্ঞতা আহ জ্ঞাপন করি না আল্লাহর কাছে, যদিও বা প্রতি মুহূর্তে কিন্তু আমরা আমাদের চোখ ব্যবহার করছি, প্রতি সেকেন্ডে। ঠিক আছে, এবং এই যে চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা সারাদিন আমরা ব্যবহার করছি, 24 ঘন্টা, তারপরে মাসকে মাস বছরকে বছর আমরা ব্যবহার করছি। চোখের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, চোখ ক্ষয় হয়ে যাচ্ছে না, বা হচ্ছে আপনার চোখে কিন্তু আপনার এক্সট্রা কোনো আপনার ফিউল দিতে হচ্ছে না, কোনো জ্বালানি দিতে হচ্ছে না, এটা কিন্তু একটা মেশিনের মতো, কিন্তু এটা চলছে। এবং আল্লাহ এটাকে আপনার নার্চার করে যাচ্ছেন, এটাকে চালিয়ে যাচ্ছেন। তো যখন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে বলেছেন যে শাকিরন, দেখেন এখানে আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয় যে আল্লাহ বলেছেন শাকিরন। শাকিরন কিন্তু একটা ইসম, এবং আমরা কিন্তু এর আগে বিভিন্ন সেশনে আলোচনা করেছি যে ইসম কিন্তু হচ্ছে আপনার স্থায়িত্ব বোঝায়, পার্মানেন্সি বোঝায়। ঠিক আছে, তো তার মানে ইব্রাহিম আলাইসাল্লাম অনবরত কনস্ট্যান্টলি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন লি আনউমিহি, নিয়ামত সমূহের জন্য। সেটা যদিও বা আল্লাহ আনউম ব্যবহার করেছেন, এটাই বিশাল কমপ্লিমেন্ট, কারণ এটাই কোনো আপনার নবী রসুল ছাড়া স্বাভাবিক মানুষের জন্য এটাই তো আপনার অনেক বিগ ডিল, বা এটা প্রায় অসম্ভব। ঠিক আছে, আমাদের জন্য। আর তারপরে যে এখানে আরেকটা কথা যদি এখানে আমরা দেখতে চাই যে আল্লাহ বলছেন ইন তাউদ্দু নিআমাতুল্লাহি লা তুহসুহা। তো যদি ধরেন কেউ একজন বললো যে আচ্ছা আহ একটি মাত্র ধরেন কেউ বললো ধরেন আমার যে চোখের যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন সেটার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞতা আল্লাহর কাছে জ্ঞাপন করেছি, যে এইভাবে আমার চোখ আমাকে উপকৃত করছে, এই এই সবকিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। তো তারপরে দেখেন আল্লাহ এখানে কি বলছেন যে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান, যেটা প্রকাশ্য এবং অপ্রকাশ্য। এখন আপনার নিয়ামত যেগুলো আপনি চোখে দেখতে পান, বা যেগুলা প্রকাশ্য, যেগুলা আপনি আহ উইটনেস করেন, যেগুলা আপনি আসলে জ্ঞান রাখেন যে এই নিয়ামত গুলো আল্লাহ আমাকে দিয়েছেন, সেটার ব্যাপারে আপনি কৃতজ্ঞ হতে পারেন। কিন্তু যদি যেখানে আল্লাহ বলছেন দেখেন বাতিনাতান, বাতিনাতান মানে হচ্ছে অপ্রকাশ্য, তার মানে আমাদের কিন্তু আমাদের জীবনে এমন অনেক নিয়ামত আছে যেটা কিন্তু বাতিনা, অর্থাৎ যেটা কিন্তু অপ্রকাশ্য, যেটার ব্যাপারে আমাদের কোনো হুঁশই নেই, আমাদের কোনো টেরই নেই যে আল্লাহ আমাদেরকে এরকম নিয়ামত দিয়ে রেখেছে। সেটার জন্য যেই নিয়ামতের ব্যাপারে আপনি কোনো ধারণাই রাখেন না, বা আমরা কোনো ধারণাই রাখি না, সেটার ব্যাপারে আল্লাহর কাছে কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা সম্ভব? এটা তো অসম্ভব। তো যার কারণে দেখেন এখানে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতুল্লাহি লা তুহসু। এবং দেখেন দুই আয়াতে আল্লাহ দুই ধরনের বহুবচন ব্যবহার করেছেন, এবং বহুবচন আল্লাহ যেটা যেখানে ব্যবহার করেছেন সেটা সেখানেই ফিট। ঠিক আছে, একজন মানুষের পক্ষে আসলে আল্লাহ যত আপনার নিয়ামত দিয়েছেন, ধরেন এখানে যদি আল্লাহ শাকিরান লি নিআমিহি যদি বলতেন, এটা কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট হতো না, কারণ এই আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন যে যাহিরাতান ওয়া বাতিনাতান। তো একজন মানুষ যে কিনা জানেই না যে তার উপরে অপ্রকাশ্য কি কি নিয়ামত আছে, সেটার জন্য সে কিভাবে কৃতজ্ঞ হবে আল্লাহর কাছে? কৃতজ্ঞ হতে হলে তো সে নিয়ামতের ব্যাপারে উপলব্ধি থাকতে হবে। তো যার কারণে আল্লাহ যখন এখানে বলছেন দেখেন শাকিরন লি আনউমিহি, কিছু নিয়ামতের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম কৃতজ্ঞ ছিলেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ এখানে এটা। ঠিক আছে, তো দুই জায়গায় দুই ধরনের বহুবচন ব্যবহার হয়েছে, এবং যেটা যেখানে ব্যবহার করাটা যথার্থ এবং যেটা যেখানে প্রপারলি মেক সেন্স করে সেটাই সেখানে ব্যবহার হয়েছে। তো একদম জাস্ট যেই শব্দ যেখানে বসার কথা সেই শব্দ সেখানে বসেছে। এটা আসলে কোরআনে আমরা তো আগেও বলেছি যে এটা কোরআনে অত্যন্ত এরকম উদাহরণ অত্যন্ত বেশি, যে একদম প্রিসাইজ যথাযথ যেখানে যে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে যেটা যথার্থ সেখানে আল্লাহ সেটা ব্যবহার করেছে। তো এটা আমি আসলে বলে ক্লান্ত হব না যে আপনার এই ধরনের প্রিসাইজ কথা বলার জন্য যে এই চিন্তার ক্যাপাসিটি প্রয়োজন, এটা মানুষের সম্ভব না, এটা মানুষের পক্ষে আসলে অসম্ভব। যেখানে আপনি 600 পেজের বা 600 পেজের মধ্যে আপনার আয়াত আছে কতগুলা আমার ঠিক মনে নেই এখন, এতগুলা কথা আপনি বলছেন,
এবং এত লম্বা সময় জুড়ে কথাগুলো আপনি বলছেন, সেখানে আপনার কত কমপ্লেক্সিটি কোরআনে আছে। আমরা এইখানে যে সেশন গুলা দেখছি, এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস নিয়ে করা। ঠিক আছে, কোরআনে কিন্তু আপনার এর চেয়েও কমপ্লেক্স ডিসকাশন আছে। তো এরকম আপনার স্কলাররা আছেন যারা আপনার পুরা কোরআনের তাফসির বা সম্ভবত গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, ব্যাকরণিক বিশ্লেষণ, এটা করতে গিয়ে সম্ভবত কোরআনের অর্ধেক পর্যন্ত আসতে পারেন না, এবং তাদের লাইফ টাইম শেষ হয়ে গেছে। কারণ এটা এত হেভি, অর্থাৎ এত ম্যাটেরিয়াল এত বেশি, বা এটার ভিতরে আপনার চিন্তা করার বা এক্সট্রাক্ট করার জিনিস এত বেশি যে ওনার পুরা লাইফ টাইম শেষ হয়ে গেছে, উনি কমপ্লিট করে যেতে পারেননি। ঠিক আছে, পুরো কাজটা, পুরো কোরআনটা কমপ্লিট করে যেতে পারেন। তো সেখানে এরকম কমপ্লেক্স একটা, বা পুরা মানব জাতির কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যেটা পথ নির্দেশ দিবে, সেরকম একটা কমপ্লেক্স বইতে এরকম ছোট ছোট জায়গাগুলোও এত প্রিসাইসলি ঠিক রাখা। ঠিক আছে, তার এর আগেও তো আমি বলেছি যে আপনার একটা সূরার মধ্যে অনেক কিছু আপনি যদি অ্যানালাইজ করতে যান, ঠিক আছে, আমরা যদি ওরকম বড় কোনো সেশনের দিকে কোনোদিন যেতে পারি, আমরা দেখতে পারবো যে একটা সূরার মধ্যে আসলে আপনার অনেকগুলা ব্যাপার দেখবেন যে প্রিসাইসলি আছে। ঠিক আছে, ডিসকাশনের বিষয় আছে, যে ধরেন একটা আয়াতের সাথে আগের আয়াতের সাথে পরের আয়াতের আপনার কম্বিনেশন, এবং ওই আয়াতটা ওই পুরা সূরার মধ্যে কোথায় আছে, তারপরে ওই সূরাটার সাথে আগের সূরার যে আপনার একটা ফ্লো কিভাবে কানেক্টেড, তারপরে একই আয়াতের ভিতরে আপনার এত অপশন ছিল। ঠিক আছে, আপনার হয়তো আপনি ইসম ব্যবহার করতে পারতেন, আপনি ফেয়াইল ব্যবহার করতে পারতেন, বা আপনি হয়তো মাফুল, আপনার ইসম মাফুল ব্যবহার করতে পারতেন। ঠিক আছে, তো সেটা কোন জায়গায় কোনটা বসানো হয়েছে, কেন বসানো হয়েছে, এবং এটার পেছনে কি ব্যাখ্যা, এত কিছু মেনটেন করে তারপরে আবার এই ছোট ছোট জিনিসগুলো, যে আমি এখানে বহু বচন একটা ব্যবহার করলাম নেয়াম, আরেক জায়গায় ব্যবহার করলাম আনউম, এত কিছু মেনটেন করে আসলে কোন একটা টেক্সট তৈরি করা, লিখেও তৈরি করা মানুষের চিন্তার ক্যাপাসিটির মধ্যে পড়ে না। সেখানে এটা মুখে বলা তো অসম্ভব, তো অসম্ভব। কে, আলহামদুলিল্লাহ। আহ তো আজকের সেশন আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের রমাদান ভালো কাটছে। আহ আল্লাহ যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন, এবং আমাদের সকল ইবাদত এবং সিয়াম যেন তিনি কবুল করেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام.